কথা বুঝছো? খালি একটা কথা বলি যে সৌদি আরবের ভাষা আরবি, এটা তুমি কিয়ামত পর্যন্ত শুদ্ধ করে পড়ো তবু জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর ভাষা আরবি, ওইটা যে পর্যন্ত তুমি শুদ্ধ না করবে সেই পর্যন্ত তুমি মুক্তি পাবে না। তুমি উলঙ্গ হয়ে যাবে, উলঙ্গ হয়ে হাসর উঠবে। এটা আমি ওইটা বলতেছি না যে ওই যে হাসরের দিন সবাই উলঙ্গ, এটা বলতেছি না। তুমি কর্মফলে উলঙ্গ হয়ে যাবে, এখনই উলঙ্গ হয়ে আছে, দেহ ছাড়লেই উলঙ্গ হয়ে যাবে। কাজে আমাদের তরিকত জগৎরা ওই যে বললাম দু এক কথা মারফত নাম দিয়ে বলে, বয়াতি গছে দু এক কথা শুনে এগুলি কইতে থাকে, কেউ সায়াস তোলে, কেউ মুখ খানো, এদের পীর মুর্শিদের খবর নাই, কেউ বায়াত, অধিকাংশ বায়াতই হয় নাই নাকি, আবার কেউ একটু সিটারি করে কইতেছে আমার স্বপ্নে দিছে নাকি, কারণ স্বপ্নের তো দলিল নাই নাকি। তবে ইদানিং ভারী মনে হয় আমি স্বপ্নে কি দেখছি সেটাও আমি ঘুমে তুইটা দেখতে পারবো, এরকম সিস্টেম বিজ্ঞান করতেছে। তো কাজী আমি যদি স্বপ্নে আমার বাবাকে মাকে দেখে থাকি তাহলে এটা পরে আবার ঘুমের থেকে উঠটা দেখারও সিস্টেম বিজ্ঞানে হাত দিয়েছে, ওই জায়গা কিছু করবে। কথা বলছো? তো এগুলি আসলে এই সমস্যাটাই হইতেছে যে সবাই না, আমি সবারই বলি না, যে কিছু কিছু মোল্লাফির আছে এই সৌদি গপ আসলে হারা খুব একটা মজা হয়েছে। আর বেকুব তোর তো কোরআনই চিনস না। কোরআন কোন জায়গায়? কোরআন জিন্দা, কোরআন নূর। জ্ঞানের জন্য কাগজের কোরআন না, জ্ঞানী স্বয়ং নিজেই কোরআন। কথা বুঝছো? কোরআনের 7টা ধাপ, আসমানি কোরআনের, নুরি কোরআনের, কিতাবুল মাকনুমের 7টা ধাপ আছে। সেই 7টা ধাপ যদি তুমি পরিপূর্ণ বুঝতে পারো তাহলে তুমি কোনোদিনই পারবে না যে পর্যন্ত তুমি ওযু না করবে। আর ওযু অর্থ হাত পা ধোয়া না, ওযু অর্থ হলো আত্মশুদ্ধি, কর্ম সমাধা করা। কথা বলছো? ততক্ষণ পর্যন্ত ওই কোরআনের স্পর্শই পাবে না। কিন্তু কোরআনই ছিল না। আচ্ছা এই কোরআন কি মাওলানা রুমি পড়ে নাই? এই কোরআন কি কোরআন? আমি এই বলতেছি না যে কোরআনটা বাতিল, না না, কোরআন মহাজ্ঞান ভান্ডার, কিন্তু তুমি এই কাগজের কোরআনে কোনোদিন এটা বুঝতে পারবে না। যে কিতাবুল মাকনুন বুঝে, লৌহ মাহফুজের গুপ্ত কিতাব বুঝে, তার কাছে গেলে এই কোরআনের ব্যাখ্যা জানতে পারবে না। তুমি কিয়ামত পর্যন্ত আরবি, ফার্সি, উর্দু, নাগরি, সুরানি কোনো ভাষাই কোরআন বুঝতে পারবে না যে পর্যন্ত তুমি আসমানি কিতাব তোমার মধ্যে বুঝজ্ঞান না হবে। ততক্ষণ পর্যন্ত তুমি তো কোরআনই শুনো। কি করতেছ? কত দেখি মাওলানা জালালউদ্দিন রুমির পীর, তিনি অশিক্ষিত, মানে আক্ষরিক অর্থে, অক্ষর জ্ঞানে। ইমাম গাজ্জালির পীরও অশিক্ষিত, মোল্লারা এগুলো মাঝে মাঝে রঙ্গায় রাখছে। কথা বলছো না? মাওলানা রুমি তিনি অশিক্ষিত, মানে জাগতিক ভাষায়, আক্ষরিক ভাষায় অশিক্ষিত। তার কাছে বায়াত হইয়া তিনি বললেন আমি এতদিন মাওলানা ছিলাম যে পর্যন্ত না শামসে তাবরিজের গোলাম হয়েছে। আর তিনি বলছিলেন হামজা কোরআন মগজের দামাস্তা উঠতে গেছে চাকান ডাক্তার, আমি কোরআনের মগজ সার উঠাই নিয়েছি আর অস্থি চর্ম শিকাল কুকুরের জন্য ফেলে রাখছি। হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়ার ওস্তাদ যিনি তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি যমুনা নদীতে সমস্ত কিছু বাসায় দিয়া তার ছাত্র নিজামুদ্দিন আউলিয়ার কাছে বায়াত হইয়া তিনি সাধন সিদ্ধি করছিলেন। কথা বোঝা যায়? অর্থাৎ নামটা মনে আসতেছে না, যার নাম বুয়ালি কলন্দর হয়ে গেছিলেন। তা দেখ, এই যে বিষয়, এই মগজ শূন্য মানুষগুলোর বুঝানগুলো না, আসলে কোরআন কোন জায়গায়, ধর্মজ্ঞান কোন জায়গায়, এটা বুঝানগুলো না। কথা বোঝা তো বুঝাটাও তকদির, না বুঝারও তকদির। আসলে বিষয়টা সুফি, মানে আধ্যাত্মিক জগতের পীর আউলিয়াদের মধ্যে সমালোচনার একটা ভয়ঙ্কর রূপ। কথা বলছো? যারা হামবরা হয়ে গেছে, অহংকারী হয়ে গেছে, ইবলিশ হয়ে গেছে, ওরা এগুলি করে, এরা ওগুলা করতে থাকে, যার ফলে দেখা যায় একে অন্যের
সমালোচনা করে। হ্যাঁ, আমরাও সমালোচনা করবো, যার মধ্যে বেয়াদবি আছে, বেতমিস, এটার আমরা সমালোচনা করি। কথা বুঝছো? এটা আমার দরবারই হোক আর যে দরবারেই হোক, বেয়াদব এটা খারাপ। বেয়াদবের কোনো ধর্ম নাই, ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। কথা বুঝছো? সেজন্য দেখা যায় যে এই যে সমালোচনা একটা একটা করে এটা সেটা, এগুলি হলে আসলে কেউ আছে বট গাছদের আসমান দেখতেছে নাকি, কেউ আছে দু এক কথা শিক্ষা সাহস হলে বইয়া সাফাবাজি করে। হ্যাঁ, আনলে ব্যামরি দান দেখা যায় ওই পিসাব নাম যেটা মুরিদ করা শুরু করে দিছে, এগুলো ইবলিসের চোখ খারাপ। কথা বুঝছো? অনেকে স্বপ্নের দলিল দেয় ইত্যাদি। স্বপ্নে বউ ভাইয়া কেউ ফলাফান হইতে পারে নাই, স্বপ্নে ভাত খাইয়া কেউ ফ্যাট বাড়াইতে পারে নাই। কথাটা বলছে, স্বপ্ন হলো রূপক, স্বপ্নগুলো আসে রূপকের জগৎ, রূপক হয়ে আসে। সাপ দেখলো শত্রু, সাপ মরে গেছে, শত্রু মরে গেছে। কথা বলছো? গুলাফানি দেখা, বিপদ আপদ লক্ষণ, জ্বর তুফান দেখা, রাষ্ট্রে বিপর্যয় ঘটতে পারে ইত্যাদি। সরাসরি অর্থ হয় না। তো কোরআনের কালাম হলো রূপক। আরেক এক কথা বলছে, আমি নাকি নবীরা জানোয়ার বানাইছি। ওই যে নবী সাদরাতুলিয়া কেন গাছের মধ্যে মোর বেসেছিল, হ্যাঁ, কেমন বেকুব বেকুব, এগুলি কইতে ইচ্ছা করে। আর বেকুব, কোরআন হাদিসে রাসূলের কালামের ভাষা হলো রূপক। নবী যদি মৌর রূপ না ধরে আল্লাহ সৃষ্টি হবে না। তুমি কেমন পর্যন্ত আমার সাথে বসতে পারো, যে দিন মনে আছে তোমার যত গোষ্ঠী শুদ্ধ লেও, নবী মৌর রূপ না ধরলে সৃষ্টি সৃজন হবে না। তুমি নবী চিনো নাই। এগুলো যে প্রচার পাওয়ার জন্য কয়, আমার একটু কিছু কইতে হলে, মুখ একটু কইতে হলে আমার একটু ডিগ্রিটা বাড়ে। ও দেখি কেমন বেকুবের বেকুব। তোমারে মনে করো না তোমরা আমি এই ময়ূরের ভেদ জানাইব। রাসূল ময়ূর, নবীর ময়ূরের ভেদ রূপ না ধরলে সৃষ্টির সৃজনই হবে না। আর বেকুব আমি বলে নবীর ময়ূর বানাইছে, জানোয়ার বানাইছে। কেমন লাগে একটু কত দেখি। এরা আবার ধর্ম নিয়ে কথা বলে, এরা আবার কোরআন নিয়ে কথা বলে, এরা আবার হাম বড় হয়ে যাক, আমি কি হইয়া গেলাম। অল্প পানির মাছ বেশি ফেললে যে লাফাই যশ হয়েছে। তাই কই, তোমরা যত কথাই বলো, যারা আলোচনা করো, কারো মানে কোনো পীর মাসায়েক, এটা আমি আগেও বলছি, কোনো পীর মাসায়েকের দোষ ত্রুটি তোমরা তুলে ধরো না। এটা পীর মাসায়েকদের কাজ। কথা বলছো? আবু জাহেলেরও তো বক্ত আছে, নাই এমন কথা আছে? হ্যাঁ, তো যাই হোক, আমাদের লেখাগুলা এটা তো আমরা কিছু বলতে পারি না, পাঠক বলবে কিরকম নাকি, আর অন্য অন্য লেখা কিরকম এটা পাঠক বলবে কিরকম। আমি বলবো কেন যে আমার বই এত ভালো, আমার বই এত ভালো? ঠিক কোনোদিনই ঠিক না। কথাটা বলছো? তবে লেখার ভিতরে গিয়া শব্দ এদিক সেদিক একটা বড় বই হলে যা হয়। কথা বলছো? তো এটা কোরআন যারা অনুবাদ করছে এদের মধ্যে কত ভুল আছে। কথা বলছো? তো এই জন্য তোমরা ওটি নিয়ে আর কি বলবা বুঝো না। জানি না তোমারা কে ফোন করে বলছে কি বলছে। আমাদের এখান থেকে যে কথাগুলো বলা হয় তা এলমে মারফতের আলোকেই বলা হয়। তবে কতগুলা বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা ভক্ত সমাজের মধ্যে যারা বুঝার মতো যোগ্যতা রাখে তাদের কাছে অনেক সময় বলি। কথা বলছো? এটা হলো বিষয়। কাজে স্পষ্ট বলি না, ওই যে উবাটার মতো হয়ে গেছে, কাজ গা নাচবো আর মুখ লড়াইব, কালকা গান গাইব, দুইবার একটা তো কারণ হনে না। কথা বলছো? এগুলি হচ্ছে মাতাল, মাতাল হাঁটে আর কয় এই তুই আর মদ খাইস না, কত তোর দুইটা দেখা যায়। খেয়াল করে কইতাছি কি, তুই আর মদ খাইস না, তোর দুইটা দেখা যায়, তুই তো দুইটা দেখবে, তুই নেশা ভূতে রয়েছে। এগুলি অবস্থা।
আমি মনে করি এই সমস্ত ফাজিল মার্কা, বেয়াদব মার্কা লোকদের আলোচনা কথা না শোনাই ভালো। যাদের থেকে আদব নম্রতার কিছু শিক্ষা পাওয়া যায়। তুমি সারা জন্মে কিছু শিখো নাই, তোমার বিশ্বাস ভক্তি প্রেম মুর্শিদের প্রতি সল্লন আছে, তোমার সর্বসাধন সিদ্ধি। শুধু এই না, তুমি যে মুর্শিদের সাথে তোমার সম্পর্কটা বিশ্বাসটা অটুট রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছো, তাতেও তোমার দেহের মধ্যে কোনো পাপ থাকবে না। কথাটা বুঝছো? আর মুর্শিদের মহব্বতে কোনো গুনাহ থাকে না। তুমি শত সহস্র বছর জ্ঞান অর্জন করো, কিন্তু মুর্শিদের প্রতি তোমার মহব্বত নাই। আর তুমি মুর্শিদের প্রতি মহব্বত দেখাইতে যদি আরেকজনকে ছোট করো, তুমি আস্তে একটা বেকুব, তোমার ধর্ম শিক্ষাই নেই। কথা বলছো? হ্যাঁ, যাক, এটা সারলাম। দেখি, আমাদের কথা হলো আমরা উপযুক্ত পাত্র অনুসারে মারফতের নিগুর কথা রহস্য প্রকাশ করি। কথা বলছো? রাসুলোর কালাম ওইটা, কালিমুন্নাস আলা কাদরুকুলহিম, যার যেরকম জ্ঞান তার সাথে ওরকম কথা বলো। তো আমাদের কথাগুলো বেশিরভাগই ভক্ত শিক্ষার জন্য। আমরা দরবারগত ভাষায় বসি, আমরা ওই কোথায় কে যাইব, কীরকম বলবে, এসব বিষয়ের জন্য আমরা কথা বলি না। কি দেওয়ান, ব্যাপারটা হলো একের সহজ। আমরা কোনো জটিল ভাষায় যাই না, সহজ ভাষায় বলে দিই। রাস্তা শঙ্কাকুল, রাত্রি অন্ধকার, দুশ্মন লুকায়িত, রুহে হায়ানি, পশু আত্মা যার দ্বারা জীব দেহ চলে, সেই পশু আত্মার নফসে আম্মারার, তার নফস আম্মারা, নফসে আম্মারার মধ্যে মানুষের শত্রু লুকায়িত। ওটাকে রাত্রি অন্ধকার বলা হয়েছে। তাওয়াক্কালতু আলাল্লাহ, এর নূর আমার পথ প্রদর্শক, এটাই যথেষ্ট। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, ভক্তি, নির্ভরতা, ঠিক আছে, এটি আমার পথ প্রদর্শক, এটি আমার যথেষ্ট। ঠিক আছে, এখানে তিনি আল্লাহ বলছেন। এগুলি বলতে গেলে অনেক কথা। আমি গত 5-21 তারিখে আমি আলোচনাটা করছি ভক্তবাড়িতে, মানিকগঞ্জে। তো আল্লাহ, এই আল্লাহ এটা কি, এটা কোথায়, কেমন? শুধু এতটুকু বলি, আল্লাহ নিজেকে জানতে চাইছেন কুন্তু কানজান মকফিয়ান, এটা জাত আফাদিয়াত জগৎ। নিজেকে তাই সৃষ্টির সৃজন করছেন নিজেকে পরিচিত করার জন্য। ওটা যাতে ওয়াহাদাতের জগৎ, ওইখান থেকে ওয়াহেদিয়াতের জগৎ আসছে, এটা তো এখানে অনেকেই জানে বুঝে। তো সেই অদৃশ্য জগৎ থেকে আল্লাহ নিজে যখন দৃশ্যমান হইলেন, নাম হইল তার মোহাম্মদ। তিনি হিজাব পড়লেন, ওয়াজিবুল ওজুদ ধারণ করে আল্লাহ নিজে মোহাম্মদী হিজাব করে এই ভক্তের সামনে হাজির নাজির। আল্লাহ বলো, ঈশ্বর বলো, ঘট বলো, যেগুলো তোমার মুর্শিদের রূপ ধরে বলো, আর না শয়তানের খাতায় নাম লিখবা। কাজী তাওয়াক্কালতু আলাল্লাহ, এই কথাটা মুর্শিদকে লক্ষ্য করে। সহি খুতবা ও রাষ্ট্রের মুদ্রাকে তৈরি করেছে। সহি খুতবা, খুতবা মানে আলোচনা, বক্তৃতা। সহি মানে শুদ্ধ। রাষ্ট্রের মুদ্রাকে তৈরি করছে, দেহ রাষ্ট্রের মুদ্রা তৈরি করছে। সূরা কাহফের মধ্যে আছে 309 বছর ঘুমাইছিল 7 জন আল্লাহর ওলি গুহার ভিতর। তাদের মুখের মধ্যে ছিল একটা কুকুর। ঠিক আছে,
একটা কুকুর ছিল, সেই কুকুরটা 309 বছর পর্যন্ত তাদেরকে পাহারা দিছে। সেই কুকুরটা কিন্তু সবার সাথে আছে, কারো কুকুর বাধ্য, কারো কুকুর অবাধ্য। যার কুকুর বাধ্য হয়ে গেছে তাকে পাহারা দিছে। এই দেহের মধ্যে সেই 7টা নারী আছে, যা 7টা নারী আছে, যে সন্তানটা খোয়াজ খিজির হত্যা করছিল তার বিনিময়ে আল্লাহ 7টা নারী দিয়েছিলেন। সেই 7টা নারী সবার মধ্যে আছে, জাগ্রত করে নিতে পারবে। আর ওই 7টা যুবক একই কথা, সেইখানে তারা ঘুমাইছিল। তাদের দরজার মুখের মধ্যে পাহাড়ের গুহার মধ্যে একটা কুকুর, নাম তার কিতমির, সেই কুকুর সেখানে পাহারা দিয়েছিল। তারা 309 বছর পরে যখন বের হয়ে আসলো, তখন তাদের কাছে যে মুদ্রা ছিল সেই মুদ্রা নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে সবাই মুদ্রা দেখে আশ্চর্য, এই মুদ্রা তো এখন না, এটা 309 বছর আগের যে বাদশা ছিল সেই বাদশার আমলের মুদ্রা। এখন এই মুদ্রাটা হইল অচল। কথা বুঝছো? সেই মুদ্রাটা হলো অচল, অর্থাৎ জ্ঞানীর জ্ঞান সমাজে অচল, জ্ঞানীর জ্ঞান সমাজে অচল। ওই সেই মুদ্রা তৈরি করেছে সহি খুতবা, শুদ্ধ ভাষা, শুদ্ধ কথা, শুদ্ধ সাধনা, শুদ্ধ জ্ঞান অর্জনের মধ্যে সেই রাষ্ট্রের মুদ্রা, দেহ রাষ্ট্রের মুদ্রা তৈরি হয়ে গেছে। ফেরেশতারা রাজমুকুটধারীরা হৃদয়ের ছাদে স্থান নিয়েছে। এই তাতে করে ফেরেশতারা এই হৃদয়ের মধ্যে, হৃদয় মানে মানব হৃদয়ের জগৎ কোনটা, এখানে আমরা আমাদের ভাষায়, আমাদের তালিমের ভাষায় বলি দিলে সানোয়ারি, দিলে মাদুয়ারি, দিলে নীলুফারি, এই 3টা দিলের ভিতরে ফেরেশতা আশ্রয় নিয়েছে। অর্থাৎ শুদ্ধ জগতের মধ্যে ফেরেশতা সাফাতে গুণ, তারা জাগ্রত হয়ে উঠছে। এটাই বিষয়টা, বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এটাই বলা হয়েছে। তো খাজা গরিব নওয়াজের ভাষায় বোঝা যায়, কারণ ওনার খুতবার ভাষাগুলো এত গভীর, এত বিজ্ঞানময়, এত জ্ঞান গভীর যে এটা সবার পক্ষে বোঝাও সম্ভব হয়ে ওঠে না। এর জন্য এই 3টা কথার অর্থ এই আমি যা বললাম। রাস্তা সংখ্যাকুল রাত্রি অন্ধকার দুশ্মন লুকায়িত, এই দুশ্মন পশু আত্মার স্বভাব নফস আম্মারা মানুষকে এই রূপ চেহারা বদল করে দেওয়ার জগতে এটি কাজ করতেছে। ঠিক আছে? আবার এই জীবদেহ পরিচালনার ক্ষেত্রেও সেই আছে। কাজী ওই যারা নাকি রুহের বিভক্ত বুঝে না, হ্যাঁ, ওই সমস্ত বেকুবদের নিয়ে আমাদের আলোচনা না। ওরা যা পারে এরা করুক গিয়া, কিন্তু আমাদের শিক্ষা, আমাদের ধারা যেটা দেয়া আত্মার ভ্রমণের স্তর, আমরা শেষ মানব স্তর। এই মানব দেহটা হলো মানবাত্মার শেষ ভ্রমণের স্থান, আশ্রম। এখন যদি আমরা এই মানবাত্মা, মানব দেহের মধ্যে, হ্যাঁ, এই মানুষের যে জ্ঞান, মানুষের যে শিক্ষা, মানুষের যে আচরণ, সেটা যদি আমরা মানুষে রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু একটা সুরতও থাকবে না। তাই দেওয়ান রশিদ সাহেব বলছিলেন, থেকে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায়ও না। আবার বলছে যে সেজে শ্বাস করিবে সেই কাজ, নইলে পাবে লাশ হাসরের বিচারে। কথা বলছো? কাজী আমার শেষ আশ্রম, শেষ বিশ্রামের স্থান মানবদেহ। হ্যাঁ, এই মানবদেহ যদি আমার রক্ষা করতে হয় মানবাত্মার, তাহলে আমাকে শুদ্ধি কর্ম সাধন জগতে আমার ঢুকতেই হবে। বিশেষ করে প্রাথমিক অবস্থায় আমাদের প্রথমেই কাজটা যা করতে হবে, হুশ দরদম নজর বড় কদমের মধ্যে থাকতে হবে। এই কাজটা করতেই হবে। ঠিক আছে? এরপরে খেলার দরাজ, মোরাকাবা, মুশাহাদা, মুকাশাফা, মুআয়না, আরও অনেক দরজা আছে। সবাই সব দরজা অতিক্রম করতে পারে না। তাই মানবের সবচেয়ে বড় বিপজ্জনক স্থান, মানুষের সবচেয়ে বিপজ্জনক স্থানটা হলো নফসে আম্মারা বা পশু আত্মার। মানুষত্ব হারাইয়া আমরা পশুত্ব জগতে ভাস করি, ঠিক না? এর জন্য এইখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যময় একটা নামাজ হলো সালাতুল উস্তা। সালাতুল উস্তা, এই সালাতুল উস্তা যদি আদায় করতে, এটা হেফাজত করার হুকুম। সালাতুল উস্তাটাকে
হ্যাঁ সব নামাজি, তার মধ্যে সালাতুল উস্তার উপর গুরুত্ব দিচ্ছে। হাফিজ আল্লাহ সালাওয়াত ওয়া সালাতুল উস্তা ওয়াকুমুলিল্লাহি কানিতিন। কোরআনে বলে দিয়েছেন তোমরা সালাদগুলোকে, বিশেষ করে মধ্যবর্তী সালাদকে, সালাতুল উস্তাকে তোমরা হেফাজত করে আল্লাহর জন্য দাঁড়াও বিনীতভাবে আদবের সাথে। এই সালাতুল উস্তা যদি ভুল হয় তাহলে এই মানব সুরত থাকবে না, এমনকি জীবটা মারা যাবে, মানুষটা মারা যাবে যদি সালাতুল উস্তার মধ্যে জামালা হয়ে যায়। বুঝা গেছে? তো সালাতুল উস্তা এটা নিয়ে আলোচনা করছি একবার। তো সালাতুল উস্তা, সালাতুদ্দান, সালাতুল মাকো, সালাতুল মেরা, সালাতে কুন ফায়াকুন, একটাই সালাত। ও 82 বার বলছে একটাই সালাত, ও 5টা বলতেছে একটাই সালাত। সালাতের ক্রম বিবর্তন ঊর্ধ্বস্তর ধারায় এই 5টা ভাগ, কারণ পাক পাঞ্জাতনের 5টা হালিয়ত থেকে এই সালাদগুলা সৃষ্টি প্রকাশ পাইতেছে। কথা বলছো? আর যারা পাক পাঞ্জাতন বুঝে না এরা হয়তো না। আল্লাহুম্মা সাল্লি আলা